একদা রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন। এমন সময় দুজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। অতঃপর প্রথমে কাবার নিকট নিয়ে গেলেন, তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে সেখানে শুয়ে দিয়ে অতঃপর তার বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা তাকে ধৌত করলেন এবং সেই হৃৎপিণ্ড যথাস্থানে পুনরায় স্থাপন করলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা এবং আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি আর আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া। অতঃপর বরাক নামক একটি জন্তু আনা হলো। হাদিসের ভাষা অনুযায়ী বরাক হলো একটি বেহেশতি প্রাণী, যার আকৃতি হলো ঘোড়ার চেয়ে একটু ছোট এবং গাধার চেয়ে একটু বড়। এটি অত্যন্ত গতিসম্পন্ন একটি জন্তু। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে সওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন বোরাক নাড়াচাড়া করে কিছুটা অস্বীকৃতি ভাব প্রকাশ করলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করে নাই। উনি হলেন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক তখন অত্যন্ত লজ্জান্বিত হয়ে তার শরীর একদম নিচু করে মাথা নিচু করে দিয়ে দিলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাককে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম বিশ্বনবীর সাথে ছিলেন। এমন সময় এক বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আরো কিছুক্ষণ যাওয়ার পর আরো এক বৃদ্ধা তাকে ডাক দিল। এবারও জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যেন তার জবাব না দিয়ে এগিয়ে চলেন। আরো কিছু দূর অগ্রসর হলে একদল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আসসালামু আলাইকুম ইয়া হাবিব। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে রাস্তায় পাশে দেখেছিলেন সে হলো দুনিয়া। বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছে, তার হায়াত আর বেশি দিন বাকি নয়। ঠিক তেমনি দুনিয়া ও তার শেষ পর্যায়ে এসে গেছে। দ্বিতীয়ত যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। তৃতীয়বার যে দল সাথে সাক্ষাৎ হয়েছিল তারা আপনাকে সালাম দিল। এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে লাগলেন। চলতে চলতে এক জায়গায় তিনি একজন লোক পাশ দিয়ে অতিক্রম করলেন, যাদের হাতে বড় বড় তামার নখ ছিল। তা দিয়ে তারা নিজের চেহারা ক্ষত বিক্ষত করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা এবং সর্বদাই মানুষের দোষ চর্চায় লিপ্ত থাকত, তাই তাদের এই অবস্থা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই একজনকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লোকমা বানিয়ে খাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এই লোকটি কে? তখন জিবরাইল বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওই ব্যক্তি যে দুনিয়াতে মানুষের রক্ত উপার্জিত টাকা মেরেছে, অবৈধভাবে তার দখল করে ভোগ করেছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর একদল লোক দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে, আবার মুহূর্তের মধ্যে তা আগের মতো হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। এইভাবে অনুব্রত চলছে তাদের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, এরা কারা? এদের এই অবস্থা কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সব লোক যারা ফজরের নামাজ আদায় করতে অলসতা করত। আর একটু এগিয়ে গিয়ে দেখলেন একজন নারী এবং একজন পুরুষ। তাদের সামনে একটি পাতিলে পাকানো গোশত রয়েছে আর অপর একটি পাতিলে কাঁচা গোশত রয়েছে, কিন্তু তারা পাকানো গোশত ছাড়া
কাঁচা গোশগুলো খেয়েই যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারী পুরুষের সাথে রাত কাটাতো। অতঃপর কিছু দূর এগিয়ে গিয়ে আরও দেখলেন একটা তন্দুর চুলা, যার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ আগুনের মাঝে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এরা কারা? তারপর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা ব্যভিচারী নারী এবং পুরুষ। এরা বিবাহ না করে জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন এক ব্যক্তি একটা বিরাট লাঠির বোঝা জমা করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার আরো কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করে আবার মাথায় উঠাতে ব্যর্থ হয়। আবার মাথা থেকে নামিয়ে আরো লাকড়ি এনে বোঝাটাকে আরো ভারী করতেই চলেছে। অথচ তার উচিত ছিল সে যখন দেখলো বোঝা ভারী হয়ে গিয়েছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছিল। এই অদ্ভুত দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, ব্যাপারটা কি? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক এবং পাওনা রয়েছে এবং সে আদায় করছিল না এবং দিন দিন তার বোঝা বাড়িয়ে চলছিল। অতঃপর সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিহ্বা কাঁচির দ্বারা কাটা হচ্ছে। অতঃপর আবার সাথে সাথে ঠিক হয়ে গেছে, আগের মতো হয়ে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। এই অবস্থা ক্রমশ চলতেই যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিয়ে কিন্তু নিজেরা সেই উপদেশ অনুযায়ী আমল করত না। এভাবে অনেক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বরাতটিকে বেঁধে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়াগণকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে উপস্থিত করে রেখেছিলেন। সাথে সাথে সেখানে অনেক ফেরেশতা আগমন করেছিলেন। এরপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবী রাসূলদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তার সবাই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বের হয়ে আসলেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হলো। একটি ছিল পানির পেয়ালা, আরেকটি দুধের পেয়ালা, আরেকটি ছিল শরাবের পেয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন। যদি আপনি শরাবের পেয়ালা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যেত, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত ডুবে মরত। অতঃপর জান্নাত থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত একটি রাস্তা স্থাপন করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশে। সাথে ছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আরো অসংখ্য ফেরেশতাগণ। চলতে চলতে এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গিয়ে পৌঁছলেন। জিব্রাইল আলাইহিস সালামকে দারোয়ান জিজ্ঞাসা করলো, কে? জিব্রাইল আলাইহিস সালাম বলে দিলেন, আমি জিব্রাইল। আবারও বিতর্ক প্রশ্ন করা হলো, আপনার সাথে কি কেউ আছেন? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, আমার সাথে আছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও প্রশ্ন করা হলো, তাকে আনতে পাঠানো হয়েছিল কি? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন। এরপর দারোয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে সেখানে উঠে একজন বৃদ্ধ লোককে বসে থাকতে দেখলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, উনি হচ্ছে আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনিও সালামের উত্তর দিলেন, মারহাবা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অথচ সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু মানুষের আকৃতি এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি।